ইরানের যুদ্ধে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের তথ্যানুযায়ী সংঘাত চলাকালে রিপোর্ট লেখা পর্যন্ত 11টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন হারিয়েছে মার্কিন বাহিনী। এসব ড্রোন ধ্বংস হওয়ার মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $330 মিলিয়ন বেশি। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলেছে, ইরান যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত 11টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস নিউজ জানিয়েছে, এটি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক সরঞ্জাম ক্ষতির ঘটনা। এসব ড্রোনের মোট মূল্য $330 মিলিয়ন বেশি বলে ধারণা করা হচ্ছে। মূলত MQ-9 রিপার ড্রোন হলো চালকবিহীন এমন আকাশযান যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ মিশনে ব্যবহৃত হয়। পাশাপাশি নির্ভুল হামলা চালানোর কাজেও এটি ব্যবহার করা হয়। তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এই ধরনের ড্রোন সহজেই লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, কারণ ড্রোনগুলো মূলত এমন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছিল যেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ভারী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন আকাশ সীমানায় পরিচালনার জন্য এগুলো নকশা করা হয়নি। MQ-9 রিপার ড্রোনের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 480 কিলোমিটার। অন্যদিকে যুদ্ধবিমানগুলো ঘন্টায় প্রায় 1200 থেকে 1900 মাইল গতিতে উড়তে পারে, যা ড্রোনটির তুলনায় অনেক বেশি দ্রুত। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।